সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার জন্য জীবন দিতে রাজি, ঠিক কি না বলো? আল্লাহ আমাদের কবুল করো, জোরে করে আমিন। এই জমিন থেকে আওয়াজ স্তব্ধ করতে পারবে? যেরকম পারবে, এর থেকে বড় শক্তিওয়ালারাও পারে নাই, আর তোমরা দিয়েছো কি পারবা? ঠিক কিনা জোরে গাও। কষ্ট হয় আপনাদের? কথা বল, কষ্ট হয়? আমি কাউকে কি বকা দিয়েছিলাম? কোন রাজনীতিক কথা বলেছি? দুনিয়ার সবচেয়ে বড় বাদশাকে, দুনিয়ার বাদশাকে, সেই বাদশার কথা বলতেছি, ঠিক কিনা জোরে গাও। জমিন কার? আসমান কার? আমি কার? খাওয়াই কে? পড়াই কে? সব ব্যবস্থাপনা কে করে দিয়ে থাকেন? তাহলে গোলামি হবে আল্লাহর, দুনিয়ার কোন মানুষের হতে পারে? আমরা মানুষের কাছে মাথা নত করবো না, একমাত্র যদি নত করতে হয় তাহলে আসমান জমিনের মালিক, আপনার আমার মালিক আল্লাহর কাছে নত করব। আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলো আমিন। যা বলতেছিলাম, ইমানদার হওয়ার জন্য যার ভিতরে এই নামের আওয়াজ পাওয়ার পরে কম্পিত হবে না অন্তর, দোলা হবে না, আল্লাহর প্রতি দিল মাইল হবে না, বুঝতে হবে তার ঈমান নেই। ঠিক কি না জোরে বলো? আরো জোরে বলো, ঠিক কি না? আপনারা আমার মালিক কে? কথা বলুন কে? দুনিয়ার জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? আপনারা আমার যা কিছু দরকার শেষ করে দিয়ে থাকেন, কথা বল কে? সক্ষমতার মালিক, জোরে বলুন কে? এরা আল্লাহর গোলাম। ক্ষমতা পাওয়ার জন্য কারো মানুষের কাছে দৌড়াও, আল্লাহ বলে ক্ষমতাটা একমাত্র আমি চাইলেই দিতে পারি, ঠিক কিনা জোরে গাও। এরা এই মেম্বাররা চেয়ারম্যানের কাছে দৌড়ায় ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ারম্যানরা দৌড়ায় এমপির কাছে ক্ষমতা পাওয়ার জন্য, এমপিরা মন্ত্রীর পিছনে দৌড়ায়। সবচেয়ে বড় মালিককে, ক্ষমতার মালিককে। ক্ষমতা চাইলে একমাত্র আল্লাহর কাছে তোমার মাথাটা নত করে সিজদা করে চাও, আল্লাহ সমস্ত রাস্তা খুলে দিয়ে তোমার জন্য রাস্তা উন্মুক্ত করে দিবে। কথা বলো, ঠিক কিনা? রে আল্লাহর গোলাম, যিনি সবকিছু ব্যবস্থা করে দিতেছে, যা দরকার চাইলেও দেয়, না চাইলেও দেয়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামের আওয়াজ শোনার পরে যার অন্তর দিল আল্লাহর প্রতি মায়াল হবে না, অন্তরের মধ্যে পঙ্কুত হবে না, বুঝতে হবে তার পরিপূর্ণ ঈমান নাই। ঠিক কিনা? জোরে বল, ঠিক কিনা? ঈমানদার কাকে বলি? ঈমানদার আমরা সবাই মনে করি ঈমানদার, আমরা ঈমান আনছি এই জন্য ঈমানদার। ঈমান আনার জন্য, ঈমানদার হওয়ার জন্য 7টা গুণের গুণান্বিত হতে হবে। কয়টা? কথা কোন কয়টা? 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ কোনো মালিক নাই। ঠিক কিনা বলে বল? লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা জাব্বারা ইল্লাল্লাহ, লা গফফারা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলে বল? আল্লাহ ছাড়া কেউ, কথা বল, আল্লাহ ছাড়া কেউ